হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিটনেস মাইন্ড। তো আজকে তোমাদেরকে বেসিক্যালি এই তো দেখতেই পাচ্ছ ভাঙাচুরো যে জায়গাটা, সেই জায়গায় আমি মোটামুটি ওয়ার্কআউট করছি। আর আজকে ফ্রন্ট যে ডেল্টয়েড, এই ডেল্টয়েডের ওয়ার্কআউটটা তোমাদেরকে দেখাবো। সো প্রথমত তোমাদেরকে বলে রাখি যে একটা পার্টের জন্য অনেকগুলি ওয়ার্কআউট করার খুব একটা দরকার নেই। মানে প্রথমে তোমাকে মাসেলটাকে ভাগ করে নিতে হবে যে আমার ডেল্টয়েডে কয়েকটা পার্ট রয়েছে, ফ্রন্ট আছে, মিডিল আছে, রেয়ার আছে। এই যে তিনটে পার্ট, এই তিনটে পার্টের প্রত্যেকটা পার্টের মিনিমাম দুটো, ম্যাক্সিমাম হলে তিনটে ওয়ার্কআউট করলে এনাফ। ফ্রন্টের তিনটে, মিডিলের তিনটে, রেয়ারের তিনটে, তারপর শোল্ডারের জন্য দুটো তিনটে ওয়ার্কআউট করো, ব্যাস এনাফ। কিন্তু আমরা দেখি কি যে ইউটিউবে দেখে আমাদের অনেক ভাইয়েরা আছে যারা জিমে এসে প্রতিনিয়ত ওয়ার্কআউট করে, মানে সব ওয়ার্কআউটগুলো একসাথে করে। এগুলো করলে কি হয়, মাসল তোমার একটা জায়গায় গিয়ে ব্রেক হয়ে যাবে। সো বি কেয়ারফুল। তোমরা দেখতে থাকো। এই সমস্ত ওয়ার্কআউটগুলো অনেক পুরনো এবং 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 আজকে আমি সুপার সেটটা মারছি না, তার কারণ হচ্ছে সাইজ একটু গেইন করছি, কারণ সামনে পবিত্র রমজান মাস, তখন তো এমনিতেও ওয়েট লস। দেখো জুনাইদ এখন মোটামুটি ওয়েট লাগাচ্ছে, আর দেখতে পাচ্ছ মানে এই যে আওয়াজটা, সাউন্ডটা, মানে তুমি সবসময় অ্যাক্টিভ থাকতে পারবে যে হ্যাঁ আমি জিমে আছি। ঠিক আছে জুনাইদ, অনেক দিন পরে আমাদের এই তো মানে কি বলে ভাঙাচুরো জিমে স্বাগত তোমাকে। ওয়ার্কআউট করছো? কিসের ওয়ার্কআউট করছো আজকে? শোল্ডার। তো আমার সঙ্গে ও করছে, আমাকে খুব একটা দেখা যাচ্ছে না, আমি হচ্ছে ক্যামেরার বাইরের নায়ক, ও ক্যামেরার ভিতরের নায়ক। তো এরপরে একটু ওয়েটটাকে ইনক্রিজ করলাম, ওয়েট বাড়ালাম, তোমাদেরকে দেখাই অ্যাটলিস্ট এই ওয়ার্কআউটটার জন্য আমাদের কোন মাসেলটা আমাদের ডেভেলপ হয় এই ওয়ার্কআউটটা করার ক্ষেত্রে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 দেখলা তো যে এই মার্সেলটা আমাদের কিন্তু ডেভেলপ হবে। তো এই মার্সেলটা না থাকলে না বডির সেই ডেফিনেশন ভালো লাগে না। সো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো এবার মারবো আমি ফরওয়ার্ড ফরওয়ার্ড ক্ষেত্রে অনেকে দাঁড়িয়ে মারে, অনেকে বেঞ্চটাকে সোজা করে মারে, কিন্তু আমি একটু মানে 95 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছি বেঞ্চটা। তার কারণ হচ্ছে যখন আমি হাতটা তুলবো, যদি আমি সোজা সোজা তুলি, তাহলে আমি এটা যদি 100 ডিগ্রি হতো তাহলে আমি এই পর্যন্ত আসতো, আমার হাতটা মার্সেলটা এই পর্যন্ত ডেভেলপ হতো। বাট আমি যখন এখানে যখন আমি শুয়ে পড়বো 95 ডিগ্রি থাকবে, তখন কিন্তু 5 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার হাতটা অলমোস্ট উঠে যাবে। তো সেক্ষেত্রে আমার এই যে মার্সেলটা, এই মার্সেলটা কিন্তু মানে সম্পূর্ণ ভালোভাবে ডেভেলপ হবে। তোমরা দেখো, তো দেখতে থাকো। তারপরেও বলছি, যারা দাঁড়িয়ে মারে বা 100 ডিগ্রিতে যারা মারে তারা ভুল করে না, বাট আমার কাছে এটা আমার ভালো মনে হয়েছে। সবারটাই ঠিক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15. সো এরপরের ওয়ার্কআউটটা তোমরা দেখতে থাকো। তো এবার তোমাদেরকে দেখাবো ল্যাটারাল রাইজ। এই ব্যায়ামটা আমি আজও পর্যন্ত ঠিক করতে পারি না যে সঠিক ভেরিয়েশনটা কি। মানে অ্যাকচুয়ালি কেউ দেখায় এইভাবে মারো, কেউ দেখায় এইভাবে মারো, কেউ দেখায় এইভাবে মারো। সো সবগুলোকে মাথায় রেখে আমি আমার মতো করে ডিজাইন করেছি। ডিজাইন বলতে আমার যেটাতে ডেভেলপ হয়েছে আর কি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য এই যে অ্যাঙ্গেলটা করে নিতে হবে, কারণ আমি যখন দাঁড়িয়ে করছি সেক্ষেত্রে অনেকে দেখতে পাচ্ছি এই তুলছে, এই নামাচ্ছে, এটা হয়। সেক্ষেত্রে যখন তুমি বেঞ্চের সাপোর্ট নেবে তখন এই খেলাধুলাটা থাকবে না। তো তোমাদেরকে দেখাই, এবং এর থেকে বেটার কিছু কারোর জানা থাকলে অবশ্যই আমাকে সাজেস্ট করবে, কারণ আমিও কিন্তু একটা ভালো ফিলিংস চাই। 1 2 3 4 5 6 7 8 10 1 2 3 4 and 5. আমি এটাতে খুব ভালো রেজাল্ট পাই। সো থ্যাংক ইউ। পরবর্তী ওয়ার্কআউট জুনায়েদ করছে, ও দেখো অনেক দিন ওয়ার্কআউট না করে করে বডিতে জং লাগিয়ে দিয়েছে। ব্যাস চলো, আজকে তোমরা তো আনোয়ার পেজ মারো, এই মারো সেই মারো, কিন্তু আনোয়ারের এই ওয়ার্কআউটটা অনেকেই কিন্তু মিস করে ফেলো। তো আনোয়ারের এই ওয়ার্কআউটটা তোমাদেরকে মিস করা উচিত না, তোমাদেরকে দেখাচ্ছি। এই সাইডে আসো। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5। এই ওয়ার্কআউটের উপরে কোনো ওয়ার্কআউট হয় বলে আমার মনে হয় না। তো এটা হচ্ছে ফাইনাল ওয়ার্কআউট মানে শোল্ডারের জন্য। তোমরা জানো এটা বেসিক আপরাইটের ক্ষেত্রে সবাই কম বেশি দাঁড়িয়ে দেয়, তাই তো? তো আমি এখানে একটু আলাদা করছি, মানে আমার তো মনে হয় এই সমস্ত ওয়ার্কআউটগুলোতে আমি আলাদা কিছু বেনিফিট পাই, যার ফলে আমি এইগুলোই করি। এর সাথে আমি সার্ক মারবো আমাদের সেই আদিম যুগের মেশিনে। Four, 5, 6
9, 10, 11, 12, 13, 14 and 15. चलो चलो